সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের গ্রামে আব্দুল মালেক মারা গেছে। এই আব্দুল মালেক এমন একটি আমার গ্রাম্য চাচাতো ভাইয়ের সন্তান ছিল যে কিনা অনেকের কবর খুঁজেছে, অনেকের মৃত্যুতে ছুটে এসেছে কবর খোঁজার জন্য। তার সাথে আমারও কথা ছিল যে আমার মৃত্যুর পর আমি যে বাড়ি করেছি এই 25 শতকের বাড়ির ভিতরে আমার জন্য গেটের পাশে তুমি কবর খুঁজে দিবে, যদি তোমার আগে আমি মৃত্যুবরণ করি। তো সে বলেছিল ঠিক আছে চাচা, এটা মনে থাকবে। কিন্তু আজ সেই আব্দুল মালেক চলে গেল। আমরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর এই স্বাধীন বাংলাদেশ ভূখণ্ডে বসবাস করছি, যদিও এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর অন্য আর এক এলাকায়। আমি প্রবাসে এত কষ্ট করি হালাল কামানোর জন্য, আমার জীবনে ইনকাম করার ব্যাপারে হারামের কোনো ছাপ নেই। তাই আমি আমার বাবার মৃত্যুর পর ভাই বোনেরা যেভাবে বন্টন করে আমাকে যে জায়গাগুলি আমার মায়ের লিখিত আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটি আমি বুঝে নিয়েছি। আবার মায়ের নির্দেশে আমি এই মধু সড়কের পাশে যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িয়াটি গ্রামের ফারুকি পল্লীতে আমার ভিনদেশের ইনকাম করা টাকা দিয়ে একটি বাড়ি করি। এই বাড়িটা করতে যে আমার মেয়ে দুটিকে যখন খুব ছোট ছিল তাদের এক চাচার কাছ থেকে মার খেতে হয়েছে, আবার কাজের জন্য যে আমার একটি বোন ছিল তাকেও মার খেতে হয়েছে। আর আমার স্ত্রী খুব কষ্ট করে এই বাড়িটি তৈরি করেছিল। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে এসেছি, আমাদের উপরে অনেক ডিজাস্টার আসবে। তাই আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা পরীক্ষা করেন তার বান্দাদের কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধার জ্বালা দিয়ে, আবার কিছুটা ফসলের ক্ষতি দিয়ে, আবার কিছুটা আপনদেরকে উঠিয়ে নিয়ে। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন
এই পরীক্ষাতে যারা ধৈর্য ধরবে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, কারণ তারা ধৈর্যের মাধ্যম দিয়ে নিজেদেরকে প্রমাণ করবে যে তারা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার দিকে ফেরত যেতে হবে। তাই আল্লাহ বলছেন এদের জন্য সংবর্ধনা রয়েছে। তো আব্দুল মালিক এই জোহর ভাইয়ের ছেলে মারা গেল। যেখানে আমার কবর খোঁচার দরকার ছিল সেই বাড়িটি আমার বাবার দুটি সন্তান যারা আজ ধর্মের বেশ ধরেছে, এই ধর্মের বেশভূষা তারা নিজেদের বডিতে লালন করে চলেছে। তাদের একটি গং রয়েছে। তারা আমার এই বাবার পক্ষ থেকে পাওয়া ৯৬ শতক জায়গা সবই নিয়ে নিয়েছে। আমার স্ত্রীকে, আমার দুটি কন্যাকে আমার থেকে আলাদা করে, আবার নরসিংদীতে আমার শ্বশুরের কাছে যে আমার দুটি শ্বশুরের সন্তানকে হাত পা ধরে তারা লুটে পুটে নিয়েছে। আমার বাবার অবাধ্য এই দুটি সন্তান যারা আজ ধর্মের বেশভূষা পরেই চলেছে, যাদের মুখে দাড়ি, যাদের মাথায় টুপি, যাদের বদনে লম্বা পোশাক, যারা ধর্মের খোয়াড় মহিলা মাদ্রাসা তৈরি করেছে এই ফারুকি পল্লীতে, বিভিন্ন জায়গা থেকে তারা রকেটে, বিকাশে, আবার নগদে খয়রাত করে টাকা চেয়ে বেড়াচ্ছে। এলাকার বিভিন্ন লোকদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে প্রত্যেক মাসে ৫০০ করে টাকাও নেয়। আবার আরব থেকেও এই দান দক্ষিণা এনে তারা তাদের পেট চালায় এবং এই ধর্মের খোয়াড় মাদ্রাসা চালায়, যেখানে হাগার দোয়া, পাদের দোয়া, স্ত্রী সহবাসের দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, ঋণ পরিশোধের দোয়া, মাইয়েতকে কবরে রাখার দোয়া, এইসব হিজিবিজি জিনিস তারা শিক্ষা দিয়েই চলেছে, যেগুলির সমর্থনে কোরআনের কোনো দিক নির্দেশনা নেই। আর এই দুইজন হলো সর্দার কাফের মুরতাদ মোহাম্মদ আবুল হাসান হুজুর এবং সর্দার কাফের মুরতাদ মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর। এরা আমার বাবার মৃত্যুতে এদের একটি গং রয়েছে। গংরা আমার ছোট বোনটাকে, তার কোলের দুটি সন্তান ছিল, বাবার মৃত্যুর একদিন পরই বাবার বাড়ি থেকে বের করে দিয়েছিল। এতটাই এরা অমানবিক, এতটাই এরা নরপশু। এই গংটা এখন মানুষকে জান্নাতে দেওয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এমনকি আমার মাকেও ছাড়েনি। আমি নিজেও জানি না যে আমার মায়ের বাবার বাড়ির সম্পত্তিগুলি সবই এই দুই নরপিচাস তাদের ধর্মের খোয়াড় মহিলা মাদ্রাসাতে লিখে নিয়েছে এবং আমার মাকে তারা জান্নাতের সুসংবাদ দিয়েছে। এমতাবস্থায় এই দুইজন কাফের মুরতাদ কোনোভাবেও জান্নাতে প্রবেশ করবে কিনা তার 0% গ্যারান্টি নেই। আমাকে বিতাড়িত করার জন্য তারা অনেক আগে থেকে লেগেছিল। আমার ৩ নম্বর বোন যখন বিধবা হয়, তার হাজবেন্ড যখন মারা যায়, তখন তার কোলে ৩টি ছোট ছোট কন্যা থাকে।
চলে আসে বাড়িতে, বাবার বাড়িতে, কেউ তাকে জায়গা দেয় না। শেষমেশ আমি জায়গা দিই। আমি জানতাম না যে একটি সময় ষড়যন্ত্র করবে আমার বিরুদ্ধে। তো আমার বিরুদ্ধে এই দুইজন কাফের এবং মুরতাদ হরেক রকমের ফতোয়াবাজি করেছে, যে ফতোয়াবাজির কোনো ভিত্তি ইসলাম রাখেনি। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমি সকালে উঠি, পাখির গান শুনি, সকালে উঠি হরেক রকমের গাছপালা দেখি, সকালে উঠি আল্লাহ তাআলার বাতাস গ্রহণ করি। কোনোভাবেও আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে স্বাধীনতার ব্যাঘাত আমার সাথে ঘটে না। তবে যারা ঘটায় তারা হচ্ছে এই ধর্মের যারা গুন্ডা রয়েছে, এরাই। 2005 সালে আমাদের কেশবপুরের বড় বড়রা এবং মনিরামপুর আর খুলনার আরও আশেপাশের বড় বড় ধর্মের গুন্ডারা আমাকে পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের নেতৃত্ব দিয়েছিল সেই জামাতের বড় একজন গুন্ডা, যে কিনা এখনো জীবিত। এখন শুনছি সে কেশবপুর থেকে জামাতের এমপি হবে, প্রফেসর মুক্তার স্যার। আবার আমাদের বুড়িহাটির মহিলা মাদ্রাসার সুপার ছিলেন আব্দুল খালেক, সেও কিনা আমার কল্যাণ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন 2005 সালে। খুলনা থেকে মুফতি গুলাম রহমান, আবার মাদানীনগর মনিরামপুর থেকে মুফতি ওয়াক্কাজ এমপি, এদেরও গং, এরা সবাই এসেছিল আমাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিবে 2005 সালে। এর পূর্বে করাচিতে যখন আমি পড়াশোনা করতাম, সেখানে আলমে মজলিস তাহফুজে খতমে নবুবতের মসজিদে আমি ছিলাম খতিব। যখন আমি কোরআনের কথা বলি, সেখানেও 4000 এই উলামায়ে কুফফার এরা সরকারের কাছে, তখন বেনজির ভুট্টোর সরকার ছিল, আমার বিরুদ্ধে তারা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে এ যদি করাচিতে থাকে তাহলে আমাদের ইসলাম প্রচারে বাধা হচ্ছে। এর কারণ হলো আমি কোরআনের ব্যাপারে কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করিনি। আমি আমার শিক্ষক যারা ছিলেন তাদেরকে প্রকাশ্যভাবে জিজ্ঞেস করতাম কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যম দিয়ে। আবার যখন দারুল উলুম দেওবন্দে ছিলাম, তখন আমি হাদিসের পণ্ডিত ছিলাম। আর আমার শিক্ষকদের মাঝে ছিলেন দারুল উলুম দেওবন্দ যেটি আসলি, সেখানে ছিলেন ওহিদুজ্জামান কিরানবী, মাওলানা মেহরাজ সাহেব, আবার ছিলেন আরশাদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর ছেলে। আবার যখন আমি দারুল উলুম দেওবন্দ ওয়াকফে পড়তাম, তখন আমার শিক্ষক গুরুদের মাঝে ছিলেন সালিম কাসমি, কারি তৈয়ব সাহেবের ছেলে। আবার ছিলেন আনজার শাহ কাশ্মীরি, যার বাবা ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। তো এদের কাছে আমি পড়াশোনার পর আবার যখন দ্বিতীয়বার জামিয়াতুল উলুমুল ইসলামিয়া করাচিতে দাওরা পড়ি, একে একে 3 বার আমার পড়া হয়, তখন আমার শিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন ডক্টর হাবিবুল্লাহ মুখতার, ডক্টর আব্দুর রাজ্জাক আসকেন্দার, মুফতি আহমদুর রহমান, আবার ছিলেন ডক্টর নিজামুদ্দিন শামিজি। এইভাবে এনাদের কাছেও আমি বিভিন্নভাবে
যখন হাদিস নিয়ে প্রশ্ন করতাম তখন এই শিক্ষকগণ আমাকে বলতেন, আর আমি খুব কাছে ছিলাম, কাছের লোক ছিলাম আল্লামা ইউসুফ লুধিয়ানবী সাহেবের। ইনাদের কাছে যখন আমি প্রশ্ন করতাম তখন ইনারা উত্তর দিতে না পেরে আমাকে বলতেন যে তুমি চুপ থাকো, এটি তোমার জন্য ভালো। আমার বাবার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, আমি জানতাম না যে আমার বাবা এত বড় কোরআনের পণ্ডিত, কিন্তু যখন জানলাম তখন দেরি হয়ে গেল। এই বাবা আমাকে বলেছিলেন, এই বুড়িহাটিতে, এই ফারুকি পল্লীতে তোমার ভাই বোনেরাই তোমার শত্রু হবে, তবে তোমাকে ধৈর্যের সাথে প্রতিরোধ করতে হবে। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যখন আপনি আমি কোরআনের কথা বলবো, আপনার আমার জন্য এরা আল্লাহ তাআলার পৃথিবী এত বড় থাকা সত্ত্বেও এরা সংকুচিত করে দিবে। এরা আপনার কল্যাণ নেওয়ার জন্য, আপনার জান নেওয়ার জন্য, আপনাকে গণপিটুনি দেওয়ার জন্য যা দরকার তাই এরা করবে। আমার সাথেও করেছে এরা। মাসনা মদিনাতুল উলুম মাদ্রাসা মনিরামপুর যশোর, সেখানে আমি একসময় পড়ি। সেখানে যখন আমি কোরআনের কথা বলা শুরু করি তখন তারাও আসে এই কেশবপুরে আমাকে মেরে ফেলে দিতে। লাউড়ি মাদ্রাসা থেকে আসে, আবার মাদানীনগর মাদ্রাসা থেকে আসে, খুলনা দারুলুম থেকে আসে, পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে আসে। আশেপাশের সকল মাদ্রাসা থেকে এই গুন্ডা মৌলবীরা এবং তাদের তৈরি করা গুন্ডা তালবেলেমরা আসে আমাকে মারার জন্য, কিন্তু কেউ শুনতে চায় না আমি কোরআন থেকে মূলত কি বলতে চাই। আবার যখন আমি বগুড়া কাসিমুল উলুমে ডিবেট করি, সেখানে মোনাজারা করি, এই আমার বাবার সন্তান যে কাফের মুরতাদ আবুল হাসান ফারুকি হুজুর সেখানে উপস্থিত থাকে। আবার পাঁচবিবি থানার ঢাকার পাড়া শাকেরুল্লাহ মাদ্রাসার মুফতি আব্দুল হাই চৌধুরী সাহেবও থাকেন। সেখানেও আমি কোরআনকে সাথে নিয়ে যখন ফাইট করি, আমার বক্তব্য ছিল যে আপনারা যদি উর্দু ভাষায় বলতে চান আমি রাজি আছি, আরবিতে বলতে চান আমি রাজি আছি, ফার্সিতে বলতে চান আমি রাজি আছি, বাংলায় বলতে চান আমি রাজি আছি। সেখানে বাংলা ভাষায় কথা হলো। আমার প্রশ্ন ছিল 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হয়, এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কওমের জন্য। তখন তারা সেখানে হেরে যায়। আবার একে একে কখনো মুলতানে আমার সাথে এই কোরআন নিয়ে কথা হয়, লাহোরে হয়, কোয়েটাতে হয়, আবার বোম্বাইতে হয় 62 মেহমানওয়াডা রোড, আবার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হয়, এথেন্সে হয়, ইটালিতে হয়, জার্মানে হয়। তো অনেক জায়গায় কোরআনের কথা হয়েছে। সবচেয়ে বড় গুন্ডা মৌলবীদের আমরা দেখতে পাই বাংলাদেশ নামক এই স্বাধীন ভূখণ্ডে। এখানে আমাকে সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত বানিয়ে ছেড়েছে। তাই আমার এই বাবার সন্তানেরা
এরা একটি গং তৈরি করে আমার নিজের ভিটাতে থাকতে দেবে না। আমার জায়গা জমি সব কবজা করে তারা আমাকে ওয়াজিবুল কতল ফতোয়া দিয়ে বিতাড়িত করার জন্য শেষমেশ আমার সব কিছু তারা লুটে পুটে নিয়ে নিল। আপনাদের সকলকে মনে রাখতে হবে, দিন ইসলাম এই গুন্ডা মৌলবীরা কেউ মানে না। দিন ইসলাম মানে হচ্ছে শান্তির বিধিবিধান, শান্তির ফায়সালা। আর যিনি ফায়সালা দিবেন তার জন্য আমরা প্রতিনিয়তে পড়ে চলেছি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচারক প্রত্যেকটি ফায়সালার সময়। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো শান্তির ফায়সালা। আর এটি আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মনোনীত করেছেন 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত মতে, অরদিতু লাকুমুল ইসলাম দীনা। তো দুনিয়ার যেখানে আপনি কোরআনের কথা বলবেন, অনেকে শুনবে অনেকে শুনবে না, কিন্তু যখন আপনি পাকিস্তানে, আফগানিস্তানে, হিন্দুস্তানে, বাংলাদেশে এই কোরআনের কথা নির্ভেজালভাবে বলতে চাইবেন, তখন আপনাকে এরা হামলা করবে এবং আপনার বিরুদ্ধে এরা এদের নিজস্ব ফতোয়া দেবে আর আপনাকে শেষমেশ মেরে ফেলে দেওয়ার চক্করে এরা ঐক্যবদ্ধ হবে। তদ্রূপ আমাদের এই বুড়িহাটি ফারুকি পল্লীতে এমন কিছু লোকদেরকে আমার বাবার এই 2 জন অবাধ্য সন্তান যারা কোরআনের শত্রু, এরা তৈরি করে নিয়েছে এবং হাত করে নিয়েছে। আর এরা কখনো চাচ্ছে না আমি সেখানে স্থায়ীভাবে ফেরত যাই, যদিও আমি স্থায়ীভাবে সেখানে থাকার জন্য একটি বাড়ি করেছি। তো আমার পাশেই সাগরদাড়ি সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি পাশেই শেখপাড়া জামে মসজিদে সেই সময় কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম কবুল করে ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ শিখতেন। তখন তার আপন পিতা ত্যায্য করে দেয়। আর আমার বাবা আমাকে বলে গিয়েছিলেন ওনার মৃত্যুর পূর্বে যে তোমাকে তোমার ভাই বোনেরা অনেক কষ্ট দিবে, তবে তুমি ধৈর্য ধরে প্রতিরোধ করবে। তো আপনারা বুড়িহাটিবাসী যারা রয়েছেন, আমি চেষ্টা করেই চলেছি আমার বাড়ি সরকারি আইন মতে উদ্ধার করে নেওয়ার ব্যাপারে। কিন্তু আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তো আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তো আমাকে তার বাতাস উপভোগ করার জন্য পর্যাপ্ত দিয়ে রেখেছেন, সবাইকে যেমন আমাকেও তেমন। তদ্রূপ রৌদ্র, ছায়া, গরম, লু হাওয়া সবই আমরা উপভোগ করেই চলেছি। আকাশ আমাদের মাথার উপরে ভেঙে পড়ছে না, পায়ের নিচে মাটি কখনো আমাদেরকে দবিয়ে নিচ্ছে না বা আমাদেরকে টেনে নিচ্ছে না। কিন্তু যখন যখন আপনি কোরআনের কথা বলতে চাচ্ছেন বা বলতে যাচ্ছেন, তখন তখন আপনার বিরুদ্ধে আমাদের দেশের এই গলা ফাটানো মামুনুল হক ঐক্যবদ্ধ হচ্ছে। এই শায়েখ আহমদুল্লাহ, এই মিজানুর রহমান আজহারি, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, এই কাজী ইব্রাহিম, এই আবু তহা আদনান, এই মুফতি আমির হামজা, এই হেলিকপ্টার হুজুর, এই চরমনার পীর, এই আটরশির পীর, এই শর্ষিনার পীর,
এই ধর্মের খোয়াড় মাদ্রাসার মুহতামিম সমাজ এরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে এবং এরা বলছে যে শুধু কোরআন মানলে চলবে না। আর আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী শুধু কোরআন মানি না, কোরআনের সাথে আমি মাসজিদুল হারামকেও মানি এবং 19 জন নবীদেরকে মানি, যাদের ভিতরে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম নেই। আর সেই 19 জন নবীদের নাম কোরআনে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন এরা সবাই নবী প্লাস রাসূল। আর 5 জন স্পেশাল রাসূল নিয়ে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, আহমদ রাসূল, শুআয়ব রাসূল, সালেহ রাসূল এবং হুদ রাসূল। এই 24 জন নবী রাসূলদের নিয়েই ইসলাম কমপ্লিট রয়েছে কোরআনের ভিতরে। এছাড়া রয়েছে সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন। আর এর বিপরীত যত কাফের, ফাসিক, জালিম, ইবলিস, শয়তান, মুনাফিক, মুতাকাব্বির, কাযিব, এরা সবাই তাগুতকে কেন্দ্র করে মানুষকে পথভ্রষ্ট করে চলেছে। তদ্রূপ এই বুড়িহাটি গ্রামেও এই 2 জন মুরতাদ এবং কাফের এরাও একটি গং তৈরি করেছে। এখানে কোরআনের কথা আমাকে বলতে দিবে না এবং এরা চায় না আমি জীবিত থাকি। আমি যখন ভালুকগড়ে মাহফিল করি, সাতবাড়িয়াতে মাহফিল করি, পাঁজিয়াতে মাহফিল করি, বুড়িহাটিতে মাহফিল করি, তখন এই কেশবপুর থানার যত ধর্মজীবী, আগুনখোর, বক্তা হুজুর এরা সবাই এক হয়ে যায়। আবার আমার বাবার এই অবাধ্য সন্তান সেও কিনা তাদের সাথে দেয় এবং বলে যে আমার ভাইকে জীবিত রাখা যাবে না। তো আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমি সকালে সূর্যকে দেখছি, আবার রাত্রে চাঁদকে দেখছি, তারকাকে দেখছি। এখন রাত বাজে 1:29, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। চারিপাশে আল্লাহ তাআলার নেয়ামত দেখেই চলেছি। আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে যে আল্লাহ তাআলার দান নেয়ামত এগুলি খেয়েও চলেছি, পান করেও চলেছি। হারামের ধারে কাছেও যাওয়া আমি কখনো বৈধ মনে করি না। তাই আল্লাহ তাআলা যখন আমাকে মারছেন না, এই উলামায়ে কুফফার, এই গুন্ডা মৌলবী সমাজ আমাকে বাঁচতে দিতে চায় না। তারা চায় আমার উপরে হামলা করবে, অতীতেও করেছে। আবার এই প্রস্তুতি আমাদের দেশে এই ধর্মের যারা ব্যাপারী রয়েছে, ঠিকাদার রয়েছে, এরা করেই চলেছে। তাহলে বুঝতে হবে, দিন ইসলাম যখন আপনি আমি মানব, তখন আপনাকে আমাকে সংখ্যালঘু বানিয়ে ছাড়বে এই গুন্ডা সমাজ। আর এরা যেটিকে মনে করে চলেছে যে তাদেরটা খাঁটি, মূলত তারা 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এরা এই নামটি পছন্দ করে না। আর এই গুন্ডা মৌলবীরা শুধু বাংলাদেশে বসবাস করে তা না, এরা সিরিয়াতে বসবাস করে, এরা আরব দেশগুলিতে বসবাস করে, এরা তুর্কিতে বসবাস করে, এরা কাজাকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান এইসব দেশগুলিতেও বসবাস করে। আর এই লোকগুলি
নিজেদেরকে বলে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি। এরা সব সময় নিজেদের মধ্যেই লাফড়া করে চলেছে। সৌদি আরব ইয়ামানের জাইদি শিয়াদেরকে মেরেই চলেছে। সাদ্দাম তার দেশে শিয়া মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছিল। আবার খমিনি তার দেশে সুন্নি মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। পাকিস্তানে শিয়া সুন্নি সালাফিদের দৈনন্দিন ঝগড়া আমরা দেখেই চলেছি। বাংলাদেশেও মৌলবীদের মারামারি, কামড়াকামি, কাটাকাটি সবই আমরা দেখছি। কিন্তু যখন আপনি আমি কোরআনের কথা বলবো তখন এরা সবাই এক হয়ে যাবে। তাই এরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যত সব অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েছে এদের সাথে দুর্নীতিবাজ যত পলিটিশিয়ান রয়েছে তারাও। তো আল্লাহ দ্বীন ইসলামকে প্রমোট করার কথা বলেছেন, কিন্তু এরা প্রমোট করে চলেছে এদের নিজস্ব সুন্নিইজম, কেউ শিয়াইজম, কেউ সালাফিজম। এইভাবে তাদের রয়েছে 135+ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব। তাই আমাদের দেশের মানুষ যেভাবে হরেক রকমের দল উপদলে বেটে আছে, এরা একে অপরকে মেরেই চলেছে। আর এর বিপরীত যখন আমরা আমাদের দেশের দুটি ফ্যামিলির যে ব্যবসার পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ, তারাও একই কাজ করে চলেছে। বিএনপি মার্কা মুসলমান, আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে দেখতে পারে না, আওয়ামী লীগ মার্কা মুসলমান বিএনপি মার্কা মুসলমানদের দেখতে পারে না। আবার এই দুই দল তৃতীয় আরেকটি দলকে, যারা সুবিধাবাদী, যারা মুনাফিক, এই জামাত শিবির, এদেরকে নিজেদের দলে ভিড়িয়েছে। আর এরা এমন গোল আলু যে এরা কখনো বিএনপির পাতে গিয়েছে, কখনো আওয়ামী লীগের পাতে গিয়েছে। আবার স্বৈরাচার এরশাদকে এরাই স্থায়ী হওয়ার সুযোগ করে দিয়েছে। তো আমাদের দেশে যত ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব আমরা দেখে চলেছি, মনে রাখবেন এরা কেউ ইসলামের না। যেমন ধরুন চরমোনাই, আটরশি, শর্ষিনা, সাইদাবাদ, কুতুববাগ, দেওয়ানবাগ, মাইজ ভান্ডার, আবার যত মাজার আমাদের দেশে রয়েছে, যত পীর আমাদের দেশে রয়েছে, জামানার ইমাম যারা রয়েছে, তাবলিগি জামাত, সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, ইলিয়াস আত্তার গ্রুপ বলেন, সুন্নি বলেন, শিয়া বলেন, সালাফি বলেন, মনে রাখবেন এরা কেউ ইসলামের কোরআনকে নিয়ে, কোরআনের বিধানকে মেনে জীবন কাটাতে রাজি না। তবে ইসলাম, মুসলিম, কোরআন, তাওহীদ, এই সব শব্দগুলি নিয়ে এরা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব তৈরি করে নিয়ে জনগণকে নিজেদের প্ল্যাটফর্মে এনে মোকাবেলা করে চলেছে, যারা কোরআনের কথা আমরা বলে চলেছি। আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে আবু সাইদ খান সাহেব যখন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর কাছে এই কোরআনের দাওয়াত নিয়ে যায়, তখন সেখানে তাকে মার খেতে হয়েছে। তো আমার বিরুদ্ধেও 2005 সালে সব মাদ্রাসাগুলির এই গুন্ডা মৌলবীরা কেশবপুরে ঐক্যবদ্ধ হয়ে আমাকে তারা বিতাড়িত করতে চেয়েছিল আমার এলাকা থেকে। আর সবচেয়ে বড় সুযোগ নিয়েছে আমার বাবার এই দুইজন কাফের এবং মুরতাদ সন্তান, যারা ধর্মের বেশভূষা পরে তারা আমাকে আমার জায়গা থেকে উৎখাত করে দিল। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আপনি যেখানেই থাকুন না কেন, মনে রাখবেন আল্লাহ যখন আপনাকে মারছেন না, আল্লাহ যখন আপনাকে স্বাধীনতা দিয়েছেন, এমনকি আল্লাহ 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলেই দিয়েছেন,
ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। তুমি ঘোষণা করে দাও মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা মেনে চলবে, যার ইচ্ছা অমান্য করতে পারবে। তো এই স্বাধীনতা নিয়ে আপনি যদি আল্লাহ তাআলার পৃথিবীতে বসবাস করেন, তাহলে কোনোদিন মুসলমানেরা একে অপরের সাথে মারামারি করবে না। কিন্তু এই মুসলমান যত ফিরকার রয়েছে, মনে রাখবেন এরা কেউ মুসলিমিনদের সদস্য না। তাই বাশার আল আসাদ, হাফেজ আল আসাদ নিজ দেশের শিয়া মুসলমানদেরকে বাঁচিয়ে রেখে সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে। এখন সেই দেশ সুন্নিদের হাতে চলে গেছে। আমাদের দেশের গ্রেনেড হামলা বলেন, শ্যাপলা চত্বরের ঘটনা বলেন, হলি আর্টিজেনের ঘটনা বলেন, পিলখানার ঘটনা বলেন, এই বিএনপি মার্কা মুসলমান আর আওয়ামী লীগ মার্কা মুসলমানেরাই তো ঘটিয়েছে। ছাত্রদের বুকে গুলি চালানোর কাজ কে করেছে? এই মুসলমান, এই হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রশাসনের মানুষদেরকে, এয়ারফোর্সের মানুষদেরকে কে মেরেছে? এই জিয়াউর রহমান। নিজ দেশের মানুষকে কেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা হতে হয়েছে? কার কারণে? শেখ মুজিবুর রহমানের কারণে। তো যারা মানুষ খুন করেছে তারাই হিরো হয়েছে, কিন্তু আমরা যখন কোরআনের কথা বলি তখন আমাদেরকে সংখ্যা লঘু হিসেবে রেখে দেওয়া হয়। নিজ নিজ জায়গাতে আজ যারাই আমাদের দেশে কোরআনের কথা বলে চলেছে তাদেরকে সবাই আলাদা করে ছেড়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে, মনে রাখবেন আপনাকে আমাকে আল্লাহ যখন মারছেন না, তো আপনারা মারার কে? তাই এই কাফের এবং মুরতাদ যত গুন্ডা মৌলবী রয়েছে, যত জিন্দিক মৌলবী রয়েছে, এদের থেকে দূরে থাকতে হবে। আর এরা সব সময় আপনাকে আমাকে এদের গুন্ডাদেরকে নিয়ে এলাকাচ্যুত করার পায়তারা করেই চলবে। আমার সাথে করে যদিও এরা সামান্য দিনের জন্য সাকসেস হয়েছে, আমি ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া থাকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে রাষ্ট্রীয় আইন মতে আমি আমার বাড়িকে ফেরত নেওয়ার তালে ব্যস্ত হয়ে গেছি। ইনশাআল্লাহ আমি নিয়ে নেব, কারণ ওই বাড়ির যে 25 শতক জায়গা রয়েছে তার ভিতরে আমার নিজেরও জায়গা রয়েছে, যে জায়গাগুলি আমি আমার অবাধ্য দুটি কন্যার নামে দেয়নি এবং আমার বিরোধিতাকারিণী আমার স্ত্রীকেও দেয়নি। তো আমি এতটুকু করেছি, যার কারণে আমি এখন রাষ্ট্রীয় আইন মতে আমি ফেরত নিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা প্রবাসী ভাই রয়েছেন, কখনো আমার মতো করবেন না। আমি আমার স্ত্রীকে এবং আমার দুটি কন্যাকে অনেক ভালোবাসতাম, তাই তাদেরকে হেবা করে দিয়েছিলাম। কিন্তু তারা আজ কোরআন বিরোধী সোসাইটির সাথে এই কাফের মুরতাদ আমার বাবার এই দুটি সন্তান এবং এদের গংদের সাথে মিশে আমার থেকে দূরে চলে গেল। আমিও সারা জীবনের জন্য এদেরকে বিদায় করে দিলাম। টাকার জন্য এরা মেয়ে দুটি বাবাকে ছেড়ে দিল, টাকার জন্য আমার স্ত্রী আমাকেই ছেড়ে দিল। আর অতীতেই আমার ভাই বোন যারা, তারা আমার জায়গা জমি সব জোরপূর্বক দখল করে হারাম খাচ্ছিল। সেই হারাম খোরেরা আজ আমার স্ত্রীকে, আমার মেয়ে দুটিকে হাত করে নিয়ে, আমার শ্বশুরকে এবং আমার শ্বশুরের দুটি সন্তানকে হাত করে নিয়ে সামান্য কিছু টাকা পয়সাও তাদেরকে দিয়েছে। আর ইনশাআল্লাহ আমি আমার এই 5 শতক যেটি আমার নামে রয়েছে সেটি আমি ফেরত পাবো। আপনারা সবাই দোয়া করলে এবং রাষ্ট্রীয় আইন মতে আমি লড়াই চালিয়েই যাচ্ছি। আর এই রকম পরিস্থিতিতে আপনাদেরও যদি পড়তে হয়, মনে রাখবেন আপনাদের মনোবল হারালে চলবে না। তাই আসুন আমরা সবাই রব্বানি প্ল্যানকে প্রচার করে চলি।
5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল হয়েছে। কোনোভাবেও আমরা যেন কোরআন বিরোধী যত কনসেপ্ট রয়েছে, যেই দিক না কেন, আমরা যেন না মানি। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।